2022 Biswa STGT Amjuk Mongribui Pasangnayi Rokno Dadi Dadi Shebagot Telangnani Shane Director of Secondary Education Habanago Thangai Deputy Director No Deputation Yafri Laika February Najis Nishal Muri Fashala 2022 Biswa STGT Qualify Angjak Bekar Shikla Shikli Rock 2022 Biswa STGT Ni Bishingtui Rung Frungnai Rokni Bukcha Achukthai Shubungnani Bagai Notification Onkhomani Yagulo Nukjaka Kabangma Bekar Shikla Shikli Rock 2022 STGT Amjokmungni bagai form fill up khlaika yagulo amjokmungo achuk laika amjokmungo kaplai angnai rokno tabuk bo sebogo talang jagyakho tabuk 2026 bishikawi tongkha tabuk bo sebogo talang jagyakho 2022 STGT qualifying jak bekar shikla shikli rok hani bagai pas angnai rokno tati sebogo talangnani shanai Director of Secondary Education Department ni Deputy Director no Deputation Yafar Failika দেখেন 4 বছর হয়েছে আমরা 2022 এর STGT एग्जाम দিয়ে রেখেছি কিন্তু 4 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আমরা আমাদের যে ন্যায্য অধিকার রেজাল্ট পাওয়া এই রেজাল্টই পাচ্ছি না যার দরুন আমরা 4 বছরে বিভিন্ন সময়ে টিআরবিটি বলেন বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টারের আবাসস্থল বলেন বারংবার আমরা মিট করার জন্য গিয়েছি এবং প্রতি উত্তরে আমরা শুধু আশ্বাস পেয়েছি এখন অবধি আমরা আমাদের রেজাল্টটা যে দাবি করে আসলাম আমাদের রেজাল্টটা আমাদের কপালে জুটলো না আজকে দেখলাম 2026 যে STGT এক্সাম হয়েছে সেখানে আমাদের 2022 যারা ক্যান্ডিডেট ছিল তারা বেশ অর্ধেক এক্সামটাতে বসতে পারেনি কারণ বয়সের একটা তারতম্য ছিল তারা বেশ অর্ধেক অ্যাভারেজ হয়ে গেছে তা আমাদের কথা হলো আজকে 4 বছর অতিক্রান্ত হলো আমরা 4 বছরে বিভিন্নভাবে তাদেরকে মানে কনভিন্স করার চেষ্টা করেছি কিভাবে আমাদের রেজাল্টটা দিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যায় কিন্তু আমাদের কথায় কেউ কর্ণপাত করলো না বরং 2026 সালে নতুন করে এক্সাম নিল আর আমাদের যে বিষয় এখন আমরা বিভিন্ন জায়গাতে শুনি আমাদের মুখ্যমন্ত্রী স্যার বারংবারই বলে থাকেন যে বেকাররা আননেসেসারি গ্যাদারিং করছে আন্দোলন করছে আমার বাড়ির সামনে আসছে আমরা তো কারোর বাড়ির সামনে যাওয়ার কোনো সদিচ্ছা নেই কারণ আমরা বেকার মানুষ আমাদেরও এত ইচ্ছা নেই কারোর বাড়ির সামনে যাওয়ার কিন্তু আমাদের সাথে যেগুলি হচ্ছে সেইগুলি তো বিবেচনা করা দরকার তাদের কারণ আমরা 4 বছরে অনেকবার তো অনেক মানুষের কাছে গিয়েছি কিন্তু প্রতি উত্তরে কিছু পাইনি আজকে SLPর কথা বলা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টে আছে STGT 2022 ম্যাটারটা যদি সুপ্রিম কোর্টে থেকেই থাকে SLPতে থেকেই থাকে বাংলা সুপ্রিম কোর্টে আছে তাহলে কোনোটাই তো দিবেন না আজকে বিচারিতা করা হলো আমাদের সাথে অ্যাডক প্রমোশনের বিষয়টা ত্রিপুরাবাসী সবাই জানে যে অ্যাডক প্রমোশনের বিষয়টা সুপ্রিম কোর্টে থাকা চলাকালীন সময়ে এটাকে পার্মানেন্ট প্রমোশন দিয়ে দিল আমাদের সরকার না ঠিক আছে ভালো কাজ করেছে দিয়েছে মানুষের কল্যাণ করেছে দিয়েছে তা আমরা এই কল্যাণ থেকে কেন বাদ যাবো আমাদের বিষয়ে একটু কল্যাণ করা দরকার আমাদের রাজ্য সরকারের আমরা কেন SLPর নামধারী আমাদেরকে ট্যাগ দিয়ে আমাদের সাথে বিচারিতা করা হচ্ছে আমরা কি এ রাজ্যের সন্তান না আমরা কি এ রাজ্যের বাইরে আইন কানুনটা কি ধারা 14 কি ধারা 14-এর মধ্যে কি আমরা পড়ি না আইন সবার জন্য সমান আর্টিকেল 14-এর মধ্যে কি আমরা পড়ি না আমরা ক্যাবিনেট মিনিস্টারদেরকে বলতে চাই আর্টিকেল 14-এর মধ্যে আমরা আছি কি না নাই আমরা ডাইরেক্টর সাহেবকে বলতে চাই আর্টিকেল 14-এর মধ্যে আমরা আছি কি নাই আর্টিকেল 14 যারা বুঝে না আর্টিকেল 14কে নিয়ে যারা ছিনিমিনি খেলে আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই আমরা কি আর্টিকেল 14-এর মধ্যে নেই বিচারিতা কেন হবে আমাদের সাথে আজকে অ্যাডক প্রমোশনের তাদেরকে পার্মানেন্ট প্রমোশন করা হলো আর আমরা আজকে দিশাহারা হয়ে ঘুরছি 4 বছর ধরে এতটুকু বলার ছিল আমাদের জন্য কিছু একটা করেন আজকে কি দেখা করেছেন ডাইরেক্টর এখনো কারোর সাথে আমাদের দেখা হয়নি আগেও যে আপনারা দেখা করেছেন কি বলেছে আপনি শুধু আশ্বাস যে হবে হচ্ছে বলেছে কি যে মামলা শেষটা হলে আমি নাম ধরে বলে দিতে পারবো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে আমাদের ফাইন্যান্স মিনিস্টার স্যার বলেছিল আমাদের কোনো ইচ্ছা নেই STGT 2022-এর যারা পাস করেছে তাদেরকে একজনকে বাদ দেওয়ার আমাদের কাছে অন ভিডিও আছে প্রয়োজনে মিডিয়া বন্ধুদেরকে আমরা দিয়ে দিতে পারি বিষয়টা আমরা সবাই তো এই আশায় বুক পেতেছিলাম কিন্তু আজকে আমাদের কপালে জুটলো শুধু শূন্যতা আর কিছু নেই